বাজান, যত প্রকারের ইবাদতই আমরা করি না কেন, আমার নবীর মহব্বত ছাড়া কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। ওরা যান, আমরা প্রাইমারি স্কুলে লেখাপড়া করি বা হাই স্কুলে লেখাপড়া করি, সারা বছরে 3টা পরীক্ষা হয় না? বছরে একটা প্রাথমিক, আরেকটা দ্বিতীয়, আরেকটা বার্ষিক পরীক্ষা। কিন্তু এর একটা ফাইনাল পরীক্ষা থাকে, যেই পরীক্ষাটা যেমন এসএসসি পরীক্ষা। আমরা সারা বছর যেই পরীক্ষাগুলি দেই, এই পরীক্ষার রেজাল্ট ফলাফল থাকে স্কুলের মাস্টারদের কাছে, তাই থাকে না দরদি? কিন্তু এসএসসি পরীক্ষাটা যখন আমরা দেই, এইটার মাস্টারের কাছে থাকে না, এইটা চলে যায় বোর্ডে। ওই বোর্ড থেকে যখন খাতা দেখে সিগনেচার করে দেয়, যার ফলাফল ভালো, যে ওই পরীক্ষার খাতায় ভালো লিখছে তাকে পাস দেওয়া হয়, আর যে ভালো লিখতে পারে নাই তাকে ফেল করে দেওয়া হয়। আমার হুজুর হইল সেই বোর্ডের বিচারক, তাই না? আমার হুজুর যেই পর্যন্ত ওই পরীক্ষার খাতায় সই না করবে, সেই পর্যন্ত যত ইবাদতি করি, যত বন্দেগী করি, যাই কিছু করি, কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন, তার একটা প্রমাণ দিতে হয়। আমার হুজুরের একজন সাহাবী ছিল, নাম হলো আবু হুরায়রা। কিছুদিন হয় আমার হুজুরের দরবারে তিনি যায় না। আমার হুজুরের মনটা বড় আমচাল করতেছে হুরায়রাকে দেখার জন্য। আমার হুজুর কয়েকটা সাহাবী সঙ্গে করে নিয়ে চলে গেছে হুরায়রার বাড়িতে। দরদি ঠেকায় তো দিছেন, মান তো রাখতে হইব, আমার একটু সুযোগ দিয়েন। আমি মারিফত মানব না বা সে শরীয়ত মানব না, এই পালা আজকে করব না। অবশ্যই মারিফত মানব, কিন্তু সেই মানার রাস্তাটা আমাকে দেখায়া দিতে হবে। কি বাজান, আমি তার জন্য কিছু আলোচনা রেখেছি। সেই আলোচনাগুলি যদি সুন্দরভাবে আসে, তাহলে শরীয়তের পাশাপাশি আমরা ওইটাও করার চেষ্টা করব। যেটা বলছিলাম, আমার হুজুর চলে গেল হুরায়রার বাড়িতে কয়েকজন সাহাবী সঙ্গে করে নিয়ে। যখন হুরায়রার বাড়িতে গেছে, একটা গুরু যখন ভক্তের বাড়িতে যায়, তার কতটা আনন্দ হয় প্রবি। আর আমার আল্লাহর নবী গেছে সাহাবীর বাড়িতে, হুরায়রার বাড়িতে, তার কতটা আনন্দ এই মনের মধ্যে হইতে পারে। আনন্দে আমার হুজুরকে কোথায় বসতে দেবে, পাগল হয়ে গেছে। তার তো এরকম বাড়ি ঘর নেই, বসার মতো তেমন জায়গা নেই। একটা খেজুর গাছের নিচে একটা পাথর, ওই পাথরের মধ্যে আমার হুজুরকে বসার ব্যবস্থা করে দিয়েছে। বসার ব্যবস্থা করে দিয়ে ঘরের ভিতরে চলে গেছে একটু শরবত টরবত কিছু বানাইয়া আনার জন্য। শরবতটা বানাইয়া নিয়ে আসছে। আমার হুজুর বৈশা নিচের দিকে লক্ষ্য করে দেখে ওই পাথরটার মধ্যে বাজান, আমরা যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত পাঞ্জেগানা, দেখবেন অনেকের কপালের মধ্যে দাগ থাকে না বাজান, অনেকের এই জায়গায় দাগ থাকে না, এই জায়গায় দাগ থাকে, পায়ের মধ্যে দাগ হয় না বাজান। এখন তো জায়নামাজের মধ্যে নামাজ পড়ি, মানে আবার জায়নামাজ যদি পাতলা হয় তাইলে হইব না, একটু মোটা লাগে, নইলে ব্যথা পাওয়া যায়। কি কি ভাই, নইলে ব্যথা পাওয়া যায়। আরে যে আল্লাহর মহব্বত নামাজ আদায় করবো, মাত্র কয়টা মিনিটের ব্যাপার,
5 মিনিট 10 মিনিট এইটুকুর ব্যথায় যদি সহ্য না হয়, কেমন ভালোবাসলাম আমি তারে বাজান, কেমন ভালো আমি তারে বাসলাম। তখন তো এই মোটা মোটা জায়নামাজ ছিল না। আমার নবীর মহব্বতে আমার নবীর সাহাবী সাহাবীর স্ত্রীরা খেজুর পাতার বসন গায়ের মধ্যে এক অংশ একজনে কইরা নামাজ পড়তো, আবার তার নামাজ পড়া শেষ হইলে আবার আরেক অংশ ওই অংশ আরেকজনকে দিত, সে নামাজ পড়তো। এইভাবে নামাজ আদায় করতো আমার হুজুরের মহব্বত, আমার নবীর মহব্বতে। নামাজের কোনো বিকল্প আছে বাজান? কোনো বিকল্প নাই। হুরায়রার ওই পাথরের দিকে চেয়ে দেখে এই কোনোই পা একটা মানুষ সেজদা দিলে যেই ছাপটা পড়ে, এরকম একটা ছাপ ওই পাথরের মধ্যে পড়ে গেছে, পাথরের মধ্যে দেখা যায়। আবু হুরায়রা আসার সঙ্গে সঙ্গে আমার হুজুর জিজ্ঞাসা করছে, হুরায়রা এই পাথরের মধ্যে দাগ কিসের? হুরায়রা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করছেন নামাজ আদায় করতে হবে, আমার তো নামাজ আদায় করার মতো এরকম ভালো কোনো ব্যবস্থা নাই। আমি এই পাথরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আর এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে করতে এইখানে একটা দাগ পড়ে গেছে এই পাথরের উপরে। আমার হুজুর খুশিতে বাজান, মানুষ শুধু কষ্টেই কিন্তু কাঁদে না, আনন্দেও চোখে পানি আসে। আমার হুজুরের 2 চোখ জল জল করতেছে আনন্দে। এমন সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। বলে কেন? বলে এই পর্যন্ত আবু হুরায়রা যত ওয়াক্ত নামাজ আদায় করছে, এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না। বাজান, আমার হুজুর এইবার কষ্টে চোখের পানি ছেড়ে দিচ্ছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আমার নবী ডাক দিয়ে কই, হুরায়রা তুই যে নামাজ পড়েছিস এইটা দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু এই মুহূর্তে জিবরাইল আইসা আমারে খবর দিল এক ওয়াক্ত নামাজও নাকি আল্লাহর দরবারে কবুল হয় নাই রে। আবু হুরায়রা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, তাতে কি হইছে? তাতে কি হইছে? আপনি হুকুম দিয়েছেন নামাজ আদায় করার, আমি তো আল্লাহরে দেখি নাই। আপনার হুকুমে, আপনার মহব্বতে, আপনার প্রেমে আমি নামাজ আদায় করি। আল্লাহ খুশি হইল কি হইল না তাতে আমার দেখার কোনো দরকার নেই। আপনি শুধু একবার বলেন, আপনি খুশি হয়েছেন কিনা। আমার রাসূল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি খুশি হয়েছি রে। আমি খুশি হয়েছি রে, যে ভালোবাসা, যে মহব্বত তুই আমার জন্য দেখিয়েছিস, আমি খুশি না হয়ে পারি। সঙ্গে সঙ্গে জিবরাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, যেই মুহূর্তে আপনি খুশি হয়ে গেছেন, আল্লাহ সংবাদ দিছে এই মুহূর্তে আবু হুরায়রার সমস্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর মহব্বত যদি দিলের মধ্যে না থাকে, তাহলে কোনো ইবাদত বন্দেগী, শরীয়ত করুক, মারিফত করুক, হাকিকত করুক, তরিকত করুক, যাই কিছু করুক না কেন, কোনো কিছুতেই লাভ হবে না যদি আমার হুজুর রাজি খুশি না থাকে। দয়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, আপনি কোথায় রইলেন ঘুমায়া? দেখা যখন নূরের নবী
ও জীবন আসিয়া দেখা গেল আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া ভেসে যায় নয়ন চলে আমার ভেসে নয়ন চলে আমার ভেসে যায় নয়ন চলে কেমন থাকি সহিয়া দেখা মায়ার নদী
সন্তান শহীদ করলেন আপনি হুজুর সন্তান শহীদ করলেন আপনি হুজুর ইসলামের লাগিয়া মায়ার নবী একবার আসিয়া দেখাবে মায়ার নবী আপনি হাসরেতে দাঁড়াইলেন হুজুর হাসরেতে হাসরেতে দাঁড়াইলেন আমার পাপী